বড় পরীক্ষা রয়েছে, তাই তো? আমাদের নয়, গোটা রাজ্যের পরীক্ষা রয়েছে। সেটা কি না ভোট। তার আগে জোড়া প্রস্তুতি ম্যাচ, মানে প্রথমে মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক। পরীক্ষার জন্য মাইক বন্ধ। নেতারা কিন্তু জনসংযোগের কাজ চালিয়ে যাচ্ছেন, তারা তো অমায়িক। পরীক্ষা কেন্দ্রে অকাতরে বিলোচ্ছেন উপহার। 26-এর মহাযুদ্ধের আগে অন্য পিচে পুরো দমে জনসংযোগের কাজটা সেরে নিচ্ছেন তারা। কারো মাথায় ঘুরছে প্রবন্ধ কি আসবে, কেউ ভাবছে কেমন প্রশ্ন আসবে ডাকঘর থেকে। কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে যে বিস্তর হাঁক ডাক। তৃণমূল নেতাদের থেকে চন্দনের ফোঁটা, গোলাপ, জলের বোতল নিতে না নিতেই আবার উপহার। দুহাত দূরে তখন দাঁড়িয়ে বিজেপি নেতারা, তারা দিল জলের বোতল, সঙ্গে সরস্বতী ও প্রধানমন্ত্রীর ছবি সহ পকেট ক্যালেন্ডার। আর এসবের মধ্যে তৃতীয় পক্ষের মতো উদয় পুলিশের। শুভেচ্ছা জানাতে তাদের তালিকাও বেশ লম্বা। হুগলির গোঘাট হাই স্কুলে উচ্চ মাধ্যমিকের প্রথম দিনে যেন পাশে থাকার লড়াই। একই কেন্দ্রে তিন পক্ষ। মিটিং মিছিলে নিষেধাজ্ঞা জারি আছে, আর সেখানে রাজনৈতিক দল থেমে নেই। তারাও মাঠে নেমেছে পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মন জয় করতে। 10টা থেকে পরীক্ষা। সকাল সকাল তৃণমূলের লোকজন চলে এসেছিলেন। বিজেপির আসতে একটু দেরি হয়, তাই কোনো কোনো পরীক্ষার্থী পায়নি পদ্ম শুভেচ্ছা। পেন, গোলাপ ফুল দিলেন, তারপরে জলের বোতল। ক্যালেন্ডার আমরা পাইনি, তখন আসে না ক্যালেন্ডার। পেন ওইখানে যারা ছিল তারাই দিয়েছে পেন। না, ক্যালেন্ডার পাইনি। সকলের অভ্যর্থনা আছে, খুব ভালো লাগছে। ক্যালেন্ডারও দিয়েছে, যদি আমি পাইনি কে পারপাসে। 21-এর বিধানসভা ভোট আরামবাগ মহকুমা পদ্মের জন্য উর্বর। সেখানে জমি ফেরাতে বাড়তি দৌড়ঝাঁপ দেখা যাচ্ছে তৃণমূল নেতাদের। তবে এতটুকু জমি ছাড়েনি বিজেপিও। এর আগে দেখেছেন যে সিপিএম কেও খুঁজে পাওয়া যায় না, বিজেপি কেও খুঁজে পাওয়া যায় না, কংগ্রেসকেও খুঁজে পাওয়া যায় না। এখন সামনে বিধানসভা ভোট 2026, তাকে সামনে রেখে অনেকেই বাজার ধরার চেষ্টা করছে। রাজনৈতিক দল সবারই অধিকার আছে সবার কাছে যাওয়ার। ওনারা ওনাদের মতো পরিকল্পনা করে এসছেন, আর আমরা সারা বাংলা জুড়ে এই কাজ করে আসছি। যে যার মতো করে ওনারা শুভেচ্ছা দিতে পারেন, আমরাও সেই জন্য এসেছি। উচ্চ মাধ্যমিকের ফল বেরোতে আরো কয়েক মাস। ততদিনে এই নেতা নেত্রীদের রেজাল্ট বেরোনোর সময় এসে যাবে, আর তার আগে সব ময়দানেই চলছে খেলা। এই সুযোগে ব্যাগ ভর্তি উপহার নিয়ে বাড়ি ফিরছে পরীক্ষার্থীরা। এসব দেখে কেউ কেউ বলছেন এবার পরীক্ষার দিন বাড়তি একটা ব্যাগ না নিয়ে যেতে হয়। আরামবাগ থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা।